বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন একটা ছোট্ট গেট টুগেদার হয়েছিল। হুকুম হলো চিকেন ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াতে হবে, তাও আবার একেবারে রেস্টুরেন্ট স্টাইল। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে দেখুন 300 গ্রাম মতো বোনলেস চিকেনকে একটু ছোট ছোট করে এরকমভাবে কেটে নিয়েছি। পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন। এরপর চিকেন পিসগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঝরিয়ে নেওয়ার জন্য। তারপরে আমি একটা ছোট্ট ম্যারিনেট তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বলে 2 টেবিল চামচ মতো আদা রসুন গোলমরিচ বাটা, 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ অয়েস্টার সস, হাফ চা চামচ মতো আজিনামোটো, এটা অপশনাল, একটা ডিম খুব ভালো করে মিশিয়ে তারপরে নুনটা একটু টেস্ট করে স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে ধুয়ে রাখা চিকেন পিসগুলোর উপরে খুব ভালো করে কোট করে মাখিয়ে রাখতে হবে অন্তত 2 ঘন্টা। এটাকে আপনারা যদি ওভারনাইট ফ্রিজে রাখতে পারেন তাহলে ম্যারিনেশনটা আরও ভালো হবে। রাইস তৈরি করার জন্য গন্ধবিহীন বাসমতি সেদ্ধ চাল 500 গ্রাম ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে চালটাকে 80% পর্যন্ত কুক করে ভাতটাকে একটা থালের উপর ছড়িয়ে রাখতে হবে এক্সট্রা স্টিমটা বেরিয়ে যাওয়ার জন্য। ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, পেঁয়াজ গাছের সবুজ অংশ এবং সাদা অংশটাকে আলাদা করে নিয়ে একদম কুচিয়ে নিয়েছিলাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম ঝিরিঝিরি করে কাটা এবং 2 টেবিল চামচ মতো রসুনের কিমা। আপনারা লাল হলুদ বেল পেপার বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে নিতে পারেন। চাইনিজ ফ্রাইড রাইসের জন্য একটা সস মিক্সচার তৈরি করে নিয়েছি 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 চা চামচ চিকেন পাউডার, 1 চা চামচ এমএসজি বা আজিনামোটো। চিকেন পাউডার দুটোই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা খুব ভালো হয়। আর নিয়েছি স্বাদের জন্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। চিকেনগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। প্রথমে ম্যারিনেট করা চিকেনের উপর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে লেগে যায়। তারপর সাদা তেল গরম করে অল্প অল্প করে চিকেনগুলোকে দিয়ে এপিট ওপিট করে লো থেকে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো ভেজে নেওয়ার পর তারপর এবার রাইসটাকে মিক্স করার পালা। আমি চিকেন ভাজা তেলেই পুরো রান্নাটা করেছি, আপনারা চাইলে ফ্রেশ তেলেও করতে পারেন। রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি ওতে দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুনটাকে একটু নাড়াচাড়া করে আমি ওতে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবার দিলাম ওতে আমি ক্যাপসিকাম কুচিটা। পেঁয়াজ রসুন ক্যাপসিকামটা খুব ভালো করে মিক্স করার পর আমি পেঁয়াজ গাছের সাদা অংশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে তো সস মিক্সচার ভাজা চিকেন পিসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে তৈরি করে রাখা ভাতগুলোকে দিয়ে মিশিয়ে তাতে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর নুনটা টেস্ট করে নুন মিশিয়ে শেষে নামানোর আগে স্প্রিং অনিয়নের সবুজ অংশটা দিয়ে ভালো করে মিশিয়ে টেস্ট করলেই রেডি একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস।